প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দেব। এই দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, ক্রাঞ্চের মতো কত সুন্দর নরম। নমস্কার বন্ধুরা, মেটা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন কত বড় তাল, এই তাল খুব মিষ্টি হয়, কালো তাল। এই কালো তাল দিয়ে আজকে প্রেসার কুকারে ঝটপট করে কড়া পিঠা বানাবো। এদিকে চালটা শিলে বেটে নিচ্ছি, মা ওদিকে তালটা ছেনে নিবে। আপনারা চালটা মিক্সিতেও বাটতে পারেন। আমি শিলে বেটে নিচ্ছি। কাকা খুব ভালো মিষ্টি, বাইরে ওদিকে নিয়ে যাচ্ছি, পিঠে বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম, খুব ভালো, তাই পিঠা বানানো হচ্ছে। তালটা দেখুন খুব পেকেছে, হলুদ হয়ে গেছে, খুব মিষ্টি তালটা, খুব ভালো। এই চাল খুব মিষ্টি হয়, মিষ্টি হয় আর খুব লোদ বাড়াবে। হ্যাঁ হ্যাঁ, মার ওদিকে তাল ছেনা হয়ে গেছে দেখুন। আমার এখনো চাল বাটা হয়নি। মা ওদিকে আগুন তৈরি করে নিচ্ছে উনুন ধরিয়ে, যেহেতু এটা অল্প আঁচে হবে। আপনারা গ্যাসে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সব চাল টাল বাটা হয়ে রেডি হয়ে গেছে, মার উনুন ধরানো হয়ে গেছে, আগুন পড়ে গিয়েছে। এবার প্রেসার কুকারের ভেতরে তেলটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা কলা পাতা নিয়েছি, কলা পাতায় তেল মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে পুরে দিতে হবে। এই দেখুন পুরো প্রেসার কুকারটাই ধরে কত সুন্দর হয়ে গেছে, একটু ফাঁক নেই। এমন কলা পাতা নিতে হবে যেন প্রেসার কুকারটা না দেখা যায়। এবার আমি চালের গুঁড়িটা মাখিয়ে নেব। প্রথমে আমি তাল দিয়ে দেব। তালটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি পাতলা করব না। মা দিয়ে দাও তো, মা দিয়ে দাও তো কথা। এখানে লবণ দিয়ে দাও, লবণ দিয়ে দাও, লবণ পরিমাণ মতো, চিনি, যে যেরকম মিষ্টি খাবে চিনিটা বুঝিয়ে দেবেন, বাদাম কুচি, নারকেল কোড়া, দেখিয়ে দাও। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। দুধটা দাও, গুঁড়া দুধ, দুটোই ভালো হবে। দুধটা দিলে খুব টেস্ট হয়। দাও দিয়ে দাও। চালের আর একটু লাগবে তো, ওরকম না, হাত দিয়ে দাও। মাখাই। এই দেখুন আমার ওই তালেই হয়ে গেছে, বেশি পাতলাও হয়নি, বেশি মোটাও হয়নি। অল্প অল্প করে তাল দিয়ে মাখাবেন, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন। একসাথে তাল দিবেন না, তাহলে পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে। এই দেখুন ব্যাটারটা দেখুন হয়ে গেছে। আর এটা হাত দিয়েই মাখতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এই পাতাটাও তেল মেখে নিয়েছি, এখানে দিয়ে দেব, চাপা দিয়ে দেব। আমি ঢাকনাটা লাগিয়ে দেব, কিন্তু ঢাকা দেওয়ার সময়
প্রেসার কুকারের সিটিটা অবশ্যই খুলে দিতে হবে। এখান থেকে আগে থেকে এরকম আগুন তৈরি করে নিতে হবে, রান্নার পর করলে বেশি ভালো হয়। এখানে রান্না হয়নি বলে একটু আগুনটা বেশি করে তৈরি করে নিতে হচ্ছে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো, অল্প আঁচেই হবে। উনুনে পোড়া পিঠাটা তৈরি হতে 25 থেকে 30 মিনিট লাগবে, আর গ্যাসে তৈরি করলে 30 থেকে 40 মিনিট মিনিমাম লাগবে। আধ ঘন্টা পরে চলে এসেছি, প্রেসার কুকারটা খুলে দেখি। এই দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে যে বাষ্পটা বের হয়নি, দেখুন জল কিরকম একটু জল জমে গেছে, তার জন্যই কলা পাতাটা উপরে দেওয়া। একটা কাপড় নিয়ে জলটাকে এরকম তুলে নিতে হবে চেপে চেপে। এই দেখুন একটু জল নেই, এবার নামিয়ে নেব। দেখি কলা পাতাটা তুলে, এই দেখুন শক্ত হয়ে গেছে, পোড়া পিঠাটা হয়ে গেছে। এটা তো আর বেরোবে না, মুখটা ছোট, তাই কেটেই বের করতে হবে। এই দেখুন আমার পোড়া পিঠা তৈরি হয়ে গেছে। প্রেসার কুকারে তো আর গোটা পোড়া পিঠা বের করা যায় না, তাই আমি কেটে কেটে বের করেছি। এই দেখুন কত সুন্দর, খুব একটা পুড়েনি, কত সুন্দর হয়েছে। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে, এই দেখুন শক্ত। এই দেখুন এই পিসটা, এই দেখুন একদম সফট, এত খেতে সুস্বাদু। একদম সবকিছু পারফেক্ট হয়েছে। আর পোড়া পিঠার সবকিছু যদি না পারফেক্ট হয়, খেতে ভালো লাগে না। এইগুলো এবার পিস পিস করে কেটে বাড়ির সকলকে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন।